হ্যালো। ঠিক আছে, কি না আজকে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স পড়ানো হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আজকের চ্যাপ্টার। যে চ্যাপ্টারটা টোটাল জিনের বেস কনসেপ্ট কি ক্লিয়ার করে, যেখানে মেন্ডেলিজম আছে, এখানে টেস্ট ক্রস ব্যাক ক্রস আছে, এছাড়া কি বলে এক সংকর দ্বিসংকর জননের প্রসেস গুলো আছে বাংলাতে। মানে মনোহাইব্রিড ডাইহাইব্রিড এই ক্রস গুলো আছে। তো ডাইহাইব্রিডও কিছু আছে। তো সেগুলো কনসেপ্টুয়াল আজকে আমি এখানে পড়াবো। তো এখানে যে মেন জিনিস হচ্ছে জিন। জিনের আরো একটা জিনিস হচ্ছে অ্যালিল। জিনের অ্যালিল কি, অ্যালিল জিনিসটা কি সেটা বলবো। আচ্ছা, ক্রোমোজোম ক্রোমাটিন কি, ঠিক আছে, সেগুলো আজকে বুঝবো। আজকের চ্যাপ্টারে মেনলি বুঝবো জিন কি, অ্যালিল কি, ক্রোমোজোম ক্রোমাটিন কি, জিনোম কি, জিনোটাইপ কি, এগুলো আজকে বুঝবো। তাহলে কি কি পড়বো আজকে? আজকে পড়বো হচ্ছে, এক নম্বর হচ্ছে জিন কি পড়বো, হোয়াট ইজ জিন, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে অ্যালিল কি পড়বো, এবং এই কনসেপ্ট গুলো থেকে কোশ্চেন নিটে আসে। এমনকি এই কনসেপ্ট বোর্ডেও চলে, কোনো প্রবলেম হয় না। 3 নম্বর হচ্ছে ক্রোমোজোম অ্যান্ড ক্রোমাটিন। এই কনসেপ্টটা কিছুটা 11-এ ছিল, ক্রোমোজোম এবং ক্রোমাটিন, ঠিক আছে। এছাড়া কি পড়বো, জিনোম পড়বো, জিনোটাইপ, জিন পুল কি, চ্যাপ্টার নেই তা সত্ত্বেও আমি বলবো, এটা কাজে লাগবে। ফিনোটাইপ কি, এগুলো হচ্ছে আজকে চ্যাপ্টারের মেন জিনিস, ঠিক আছে। সবার শেষে আমরা যেটা জানবো যে লোকাস কি, হোয়াট ইজ লোকাস, লোকাস জিনিসটা কি, ঠিক আছে। তো আজকে এই জায়গায় আছে। তো কিছু জিনিস তোরা তো 11-এ পড়েছিস, যেমন আমি এখানে কি আছে দেখ, এটা হচ্ছে একটা ক্রোমোজোম। এটা কি ক্রোমোজোম, কোনটা, এটা একটা ক্রোমোজোম, ঠিক আছে। ক্রোমোজোম যদি ভাঙা হয়, যদি টুকরো টুকরো খণ্ড করা হয়, তাহলে সেখানে কি আছে, ক্রোমাটিন আছে, ঠিক আছে, ক্রোমাটিন আছে। ক্রোমাটিনকে যদি আরো রিকনডেনসেশনে আনা যায়, তাহলে কি হবে, তখন ডিএনএ আছে, কিসে আছে, ডিএনএ তে আছে। তাহলে এটুকু বলবো যে ডিএনএ হচ্ছে এমন একটা জিনিস যে কন্ডেনসেশন হওয়ার পর ক্রোমাটিন তৈরি করে। ক্রোমাটিন এমন একটা জিনিস যার কন্ডেনসেশনের ফলে কি হয়, ক্রোমাটিন তৈরি হয়, তাই তো। তাহলে এগুলো, এই যে ক্রোমাটিন ক্রোমাটিন বল, ক্রোমোজোম বল, ডিএনএ বল, আরএনএ বল, এগুলো কোথায় পাওয়া যায়, লিভিং সেলে পাওয়া যায়, অ্যাকচুয়াল লিভিং সেলে পাওয়া যায়। ডিএনএ অল টাইম লিভিং সেলে থাকে, আরএনএ লিভিং আর নন লিভিং এর মধ্যে থাকে, মানে ভাইরাস ভাইরয়েড যেগুলো আছে ওগুলোর মধ্যে থাকে। এবং এর যে ডিএনএ যে মেন কনসেপ্ট, যেটা কেমিক্যালি কিনা, এটা একটা টাইপের অ্যাসিড, এবং চার্জের দিক দিয়ে কি নেগেটিভ, এটা কোশ্চেন আসে, নেগেটিভ চার্জ প্রায় দেখে নিস, কমন কোশ্চেন। আচ্ছা, ক্রোমাটিন কি, ক্রোমাটিন হচ্ছে ডিএনএ এবং আরএনএ একটা প্রোটিন, যে প্রোটিনের মধ্যে হিস্টোন এবং নন হিস্টোন স্যার থাকে, যে নেগেটিভ প্রোটিনের মধ্যে, চার্জটা হ্যাঁ, কি বলবো না বলবো, চার্জ মানে নেগেটিভ হয়। কোনটা ডিএনএ এর? ডিএনএ চার্জ নেগেটিভ, ডিএনএ চার্জ নেগেটিভ মানে কি, ক্রোমোজোমের চার্জ নেগেটিভ হবে, ক্রোমাটিনের চার্জ নেগেটিভ, বুঝতে পারলি। কারণ ডিএনএ থেকে আমি যখন সেল পড়েছিলাম বলেছিলাম, যেটাই ডিএনএ সেটাই ক্রোমাটিন সেটাই ক্রোমোজোম, শুধু তাদের স্থান কালের পরিবর্তন। কখন সেল সার্কেলে হয়, কখন ডিএনএ হয় এস ফেজে, কখন ক্রোমাটিন হয়, বল, ক্রোমাটিন কোন ফেজে হয় দেখতে পাস, ক্রোমোজোম কোন ফেজে দেখতে পাস, বল। মনে আছে, ক্রোমাটিন দেখতে পাস জি1 ফেজে, সরি প্রোফেজে দেখতে পাস। ক্রোমোজোম দেখতে পাস, ক্রোমোজোম দেখতে পাস, বল, মেটাফেজ প্লেট, মেটাফেজ দশা, মেটাফেজ প্লেট যখন তৈরি হয়, সব থেকে মেটাফেজ। ভিজিবল হয় কোথায়, ক্রোমোজোম, এগুলো স্টাডি করা হয় মেটাফেজ প্লেটে ক্রোমোজোমকে নিয়ে, বোঝা যাচ্ছে। তাহলে এগুলো দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবং যখন আমি ভুল বললাম, সরি সরি সরি, আমি ভুল প্রোফেজ বলেছিলাম, সরি, অ্যানাফেজ দেখতে পাওয়া যায় কাকে, ক্রোমাটিনকে। ক্রোমাটিনের ওখানে কি হয়, ডুপ্লিকেশন ঘটে বা ডিভিশন হয়, ক্রোমাটিনের ডিভিশন হয় ওখানে। আহ এছাড়া এছাড়া ডুপ্লিকেশন কোথায় হয়,
এস ফেজে। কার? ডিএনএ এবং ক্রোমাটিন। ডুপ্লিকেশন মানে কি দেখাবো, আর ডিভিশন কি দেখাবো, দুটো জিনিসই বলবো। ডুপ্লিকেশন কি আর ডিভিশন কি। ডুপ্লিকেশন মানে ক্রোমাটিন বেড়ে গিয়ে দুটো ক্রোমাটিনের জায়গায় চারটা ক্রোমাটিন হয়। চারটা ক্রোমাটিন মানে কি একটা ক্রোমোজোম, ঠিক আছে? তো সরি, চারটা স্যার কি ক্রোমাটিন মানে বললেন দুটো আর ক্রোমোজোম। বলুন। ক্রোমাটিন কি হয়? ক্রোমাটিন যখন ডিভিশন হয় কোন ফেজে হয়? অ্যানাফেজে হয়। ডিভিশন মানে কি? অ্যানাফেজে। ক্রোমোজোম তৈরি হওয়া। ক্রোমোজোম, দুটো ক্রোমোজোম থেকে চারটা ক্রোমাটিন হয়, দুটো ক্রোমাটিন থেকে চারটা ক্রোমাটিন হয় মানে কি দুটো ক্রোমোজোম তৈরি হওয়া। বুঝতে পারলি? দুটো ক্রোমাটিন থেকে যদি চারটা ক্রোমাটিন হয় মানে কি একটা ক্রোমোজোম, ওটা ডবল হচ্ছে। দুটো একটা আহ, দুটো ক্রোমাটিন নিয়ে একটা ক্রোমোজোম তৈরি, তাই তো? তার মানে কি হ্যাঁ। যখন চারটা ডবল হচ্ছে, ডুপ্লিকেশন হয়ে যখন ভেঙে, ডুপ্লিকেশন কখন হচ্ছে ক্রোমাটিনের? ডুপ্লিকেশন হচ্ছে কোথায়? এস ফেজে। বা ডিএনএ ডুপ্লিকেশন কোথায় হচ্ছে? এস ফেজে। ডুপ্লিকেশন না হলে কোনোদিন কোনো সেল ডিভিশন হয় না, ঠিক আছে? তাহলে সেল ডিভিশন হবে কি হবে না এটা নির্ণয় করে কি? এস ফেজ। এস ফেজের কি? ডিএনএ। ডিএনএ যদি ডুপ্লিকেট না হয়, কারণ কি আমি বলেছিলাম, মনে কর ক্যারিওকাইনেসিস বলে। ক্যারিওকাইনেসিস কি ছিল না, বলেছিলাম একটা নিউক্লিয়াস সাইকেলে, বিভাজন। হ্যাঁ নিউক্লিয়াস বিভাজন। যদি স্মল সেল হয় নিউক্লিয়াস বিভাজন কি হবে বল? যদি লার্জ সেল হয় নিউক্লিয়াস বিভাজন কি হবে? লার্জ সেল হলে ডিভিশন হবে, কারণ কি তার ক্যারিওপ্লাজমিক ইন্ডেক্স কম হয় লার্জ সেল। স্মল সেলে কি ক্যারিওপ্লাজমিক ইন্ডেক্স কম হয়। নিউক্লিয়াস বলে আমার সাইটোপ্লাজমের চাহিদা আছে, মানে নিউক্লিয়াস যদি বরপক্ষ হয় তাহলে কোনে পক্ষকে বল? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম দিতে পারছে না, তখন সে বিয়ে ভেঙে চলে আসছে, ডিভিশন হচ্ছে না। যখন ডিভিশন হচ্ছে তার মানে কি কোনে পক্ষের বাড়িতে অনেক বড় লোক, তখন সে বরপক্ষকে সবকিছু গুছিয়ে দিচ্ছে। বুঝতে পারলি? এগুলো আমরা 11-এ পড়ে এসেছি, বলেছি। আচ্ছা, তাহলে ক্রোমাটিন কি বললাম? ডিএনএ এবং আরএনএ একটা প্রোটিন পার্ট, যেখানে হিস্টোন এবং নন হিস্টোন, এটা হিস্টোন এবং নন হিস্টোন, এটা হিস্টোন প্রোটিন, এটা নন হিস্টোন প্রোটিন। দু টাইপের প্রোটিন নিয়ে কি তৈরি হয়? ক্রোমাটিন তৈরি হয়। তাহলে ক্রোমোজোমের মধ্যে কি প্রোটিন আছে? দু টাইপের, হ্যাঁ। ক্রোমোজোমের মধ্যে কালার করে দিয়েছিস, ক্রোমোজোমের মধ্যেও কিন্তু হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন আছে। কিন্তু মেনলি যখন ফর্ম হয় হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন, সেটা হচ্ছে ক্রোমাটিনের মধ্যে, ঠিক আছে? এবং ডিএনএ কনসিডার করে কোথা থেকে? ফর্ম করে কি? ক্রোমাটিন। ডিএনএ কনডেন্সড হয় এবং ফর্ম করে কি? ক্রোমাটিন, ঠিক আছে? আচ্ছা, এটা হলো কি জিনের কনসেপ্ট। এটা হলো কি, তাহলে একটা কথা কি জানি, জিন এমন একটা প্রোটিন, জিন এমন একটা প্রোটিন যেটা হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি। জিন এমন একটা প্রোটিন যেটা হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি। বোঝা যাচ্ছে? এবারে এগুলো আমি কনসেপচুয়াল জিনিস, এগুলো 11-এ পড়েছিস তোরা, ঠিক আছে? 11-এ পড়েছিস, তার সাথে আমি বলে দিচ্ছি জিনিসগুলো কি কি আছে। আমি বলেছি যে সমস্ত লিভিং সেলে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে। সমস্ত লিভিং সেলে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে, ঠিক আছে? এবং ডিএনএ হচ্ছে কি? জেনেটিক ম্যাটেরিয়াল। ডিএনএ কি? জেনেটিক ম্যাটেরিয়াল। বুঝা যাচ্ছে? আচ্ছা, ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক দুটো সেলেই, ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক দুটো সেলেই কনডেনসেশন হয়, তাই না? ইউক্যারিওটিকও হয় এবং প্রোক্যারিওটিকও কনডেনসেশন হয়। ইউক্যারিওটিক সেলে কি? ডিএনএ থেকে হয়, তারপরে ক্রোমাটিন, ক্রোমাটিন ক্রোমোজোম, যেখানে হিস্টোন প্রেজেন্ট থাকে। হিস্টোন প্রেজেন্ট থাকবে কোথায়? ইউক্যারিওটিক সেলে। প্রোক্যারিওটিকে কি হবে? হিস্টোন অ্যাবসেন্ট থাকবে, মানে কি নন হিস্টোন প্রোটিন থাকবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, ইউক্যারিওটিক সেলে কি থাকে না? দুটো পার্ট থাকে। একটা ইউক্যারিওটিক সেল, একটা হচ্ছে নিউক্লিয়াস পার্ট আর হচ্ছে অর্গানেল, যেটা কি ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, যাদের মধ্যে কি হয়? যাদের মধ্যে আরএনএ থাকে। কি থাকে? আরএনএ। আমি সেল যখন পড়িলাম তখন বলেছিলাম যাদের মধ্যে, তাই বলা হয় কি? সিম্বায়ন, ঠিক আছে? আচ্ছা, প্রোক্যারিওটিক সেলে কি থাকে? প্রোক্যারিওটিকে কি হয়? অনলি সাইটোপ্লাজম থাকে এবং একটা এক্সট্রা জেনেটিক প্লাজমিড ভেক্টর থাকে। কার মধ্যে? ব্যাকটেরিয়ার মধ্যে। নিউক্লিয়ার ছাড়া এক্সট্রা জেনেটিক প্লাজমিড থাকে, যারা কি করে? বংশ বিস্তার বা ইনহেরিটেন্সে সাহায্য করে। বোঝা যাচ্ছে? ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড, একটা লিনিয়ার হলেও ডাবল স্ট্যান্ডার্ড হবে, আর সার্কুলার ডিএনএ হলেও ডাবল স্ট্যান্ডার্ড হবে। তাহলে লিনিয়ার কোথায় থাকবে? একমাত্র ইউক্যারিওটিক সেলের নিউক্লিয়াসে থাকবে। আমি এগুলো ম্যাগি রিক্যাপ করে দিচ্ছি, এগুলো পুরনো পড়েছি যাতে আবার মনে থাকে। এবং সার্কুলার ডিএনএ কোথায় থাকবে? প্রোক্যারিওটিক সেলে থাকবে, নিউক্লিয়াসে প্লাজমিডে থাকবে। এবং আমি বললাম না, ইউক্যারিওট হচ্ছে অর্গানেল, কে কোন কোন? ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া। বোঝা যাচ্ছে? তাহলে ক্লোরোপ্লাস্টকে বলা হয় প্রোক্যারিওটিক এন্ডোসিম্বায়ন, প্রোক্যারিওটিকের মতন দেখতে, প্রোক্যারিওটিকের মতন, ঠিক আছে? একটা সময় আমি আগে বুঝিয়েছিলাম তোদেরকে যে
এই যে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এরা কিন্তু এসেছে কোথা থেকে? এদের আদিগুরু কোথায়? অনেক বিজ্ঞান সায়েন্টিস্ট কি মনে করেন যে প্রোবায়োটিক থেকে এরা এখানে এসেছে। এবং এরা যখন পরিবেশে ইভলিউশনের সাথে মানিয়ে থাকতে পারেনি, ইভলিউশন যখন পড়াশোনা বলবো, যখন পারেনি, তখন এটা কি হয়েছে? একটা সেলের একটা অর্গানাইজ স্ট্রাকচার তৈরি করেছে, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, রাইবোজোম, লাইসোজোম, এরা নিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে একটা কি করেছে? সেল তৈরি করেছে, ইউক্যারিওটিক সেল তৈরি করেছে। বুঝতে পারছিস? ক্লিয়ার হচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার। এবারে কনসেপ্ট অফ জিন, এখানে আমরা জিনের দুটো চ্যাপ্টার আছে, একটা চ্যাপ্টার হচ্ছে মলিকুলার অফ ইনহেরিটেন্স, আর একটা এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারে জিন কে দিয়েছিল, জিনের কনসেপ্ট কে দিয়েছিল? মেন্ডেলিজম দিয়েছিল। আর মলিকুলার জেনেটিক্স কি ছিল না, মলিকুলার জেনেটিক্স অনেক সায়েন্টিস্ট দিয়েছিল, আমি পরে বলবো এগুলো আস্তে আস্তে। মলিকুলার, যেখানে আমি লিখে নিই এক সেকেন্ড, জিন কি টাইপের? দু টাইপের। জিন ক টাইপের? টু টাইপ। মানে আমি বলছি জিন টু টাইপের না, টু টাইপ ডেফিনেশন। টু টাইপ ডেফিনেশন। একটা কি? অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু মেন্ডেলিজম কনসেপ্ট, অ্যাকর্ডিং টু মেন্ডেলিজম কনসেপ্ট, মেন্ডেলিজম কনসেপ্ট কি বলছে? কি বলছে না, জিন হচ্ছে একটা ইউনিট, জিন একটা ইউনিট, ইনহেরিটেন্স ইউনিট, মানে কি বংশগতি বিদ্যাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য, বংশকে, উত্তরাধিকারীকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এক প্রকার ইউনিট, ইউনিট অফ ইনহেরিটেন্স। এটা কে বলেছে? মেন্ডেলিভ বলেছে কি, সেগমেন্ট অফ, সেগমেন্ট অফ ডিএনএ সাম ফাংশন পারফর্ম করে। কে বলেছে? মেন্ডেলিজম, অ্যাকর্ডিং টু মেন্ডেলিজম। ঠিক আছে, আচ্ছা। কি বলতে চাইছি? স্মলেস্ট ইউনিট, এটা হচ্ছে এক টাইপের স্মলেস্ট ইউনিট, এটা হচ্ছে এক প্রকারের স্মলেস্ট ইউনিট। ঠিক আছে। এবং কন্ট্রোল কি করে? যেটা কিছু ট্রেটের দ্বারা কন্ট্রোল হয়, বা ক্যারেক্টারের দ্বারা কন্ট্রোল হয়। যেমন আমি ট্রেড কাকে বলি? ট্রেড যা সেটাই ক্যারেক্টার, ট্রেড যা সেটাই ক্যারেক্টার। তোদের পড়েছিস কোনটা ক্যারেক্টার? ধর লম্বা বলবো, গোলাকার বলবো, খর্ব বলবো, ইয়েলো বলবো, গ্রিন বলবো, এগুলো ক্যারেক্টার। লম্বা কি? গাছের লম্বা। বীজের সাইজ বলবো, মানুষের চোখের কালার বলবো, মানুষের গায়ের কালার বলবো, এগুলো হচ্ছে কি? ক্যারেক্টার, এগুলো ট্রেট। যে কি করে? শুধু একটা মাত্র ক্যারেক্টার প্রকাশ করে, বা ক্যারেক্টার। বোঝা গেল? কে বলেছিল? মেন্ডেল বলেছিল। আচ্ছা, এবারে যেমন আমি উদাহরণ দিয়ে দিই, উদাহরণ যদি আমি এক্সাম্পল আমি বললাম, যেটা ধর এক্সাম্পল আমি দিলাম, আমি দিলাম যে ব্ল্যাক আই কালার, বা টল পি প্ল্যান্ট, রাউন্ড সিট, এগুলো কি? এগুলো একটা ক্যারেক্টার। কোনটা রাউন্ড হবে, কোনটা রিঙ্কেল হবে, এগুলো কি? একটা ক্যারেক্টার। ঠিক আছে, আচ্ছা। 2 নম্বর হচ্ছে কি না, কি বলে, মলিকুলার জেনেটিক্স, বা যেটা মডার্ন জেনেটিক্স। কি বলেছে? মলিকুলার জেনেটিক্স কি বলছে, বা মডার্ন জেনেটিক্স কি বলছে? কি কনসেপ্ট দিচ্ছে? না বলছে জিন ইজ, সরি, হ্যাঁ, জিন ইজ সেগমেন্ট অফ ডিএনএ। যেটা কি করে? একটা প্রোটিন থেকে তৈরি।
যেটা কি করে, বংশ বিস্তার করে। ঠিক আছে, একটা জিনিস বললাম না যে সমস্ত লিভিং সেলে জিন কি দিয়ে তৈরি, ডিএনএ তৈরি। জিন কি দিয়ে তৈরি, ডিএনএ তৈরি, এটা মনে রাখতে হবে। সমস্ত লিভিং সেলে জিন কি দিয়ে তৈরি, ডিএনএ তৈরি। তাহলে জিনই আমি কিছুদিন পর পড়াবো যখন মলিকুলার বেসিস ইনহেরিটেন্স আসবে, জিনই কি করে, ধারক বাহক বংশগতি। আমি তার উদাহরণগুলো দিয়েও পড়াবো। আচ্ছা, যেমন আমি একটা নোট করে দিচ্ছি, ডিএনএ। ডিএনএ কি তাহলে? তাহলে একটা ডিএনএ কি আর জিন কি? ডিএনএ কি জিন? আমি বলছি ডিএনএ যেটা সেটাই জিন। ঠিক আছে, তাহলে বলছি যে আবার ডিএনএ যেটা, সব ডিএনএ জিন না। আবার বলছি সব ডিএনএ জিন না, কিছু ডিএনএ এর মধ্যে কিছু অংশ সেগুলো জিন। সেগুলো কারা? ডিএনএ হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রাকচার। স্ট্রাকচারের মধ্যে যে কর্মচারী, ধর এটা একটা কারখানা, জিন হচ্ছে কারখানা। কারখানার মধ্যে যে প্রোডাক্ট তৈরি করছে কর্মচারীরা, সেটা হচ্ছে কি জিন। সেই প্রোডাক্টটা কি হচ্ছে, ট্রান্সপোর্ট হচ্ছে অন্য কোনো একটা কারখানায়। হয়তো তার র মালটা তৈরি করছে, ধর টাটা হচ্ছে কি তৈরি করলো, টাটা হচ্ছে র মাল তৈরি করছে কার, চ্যাচিসের, যেটার নাম ডিএনএ, যেটা স্ট্রাকচার তৈরি করে দিচ্ছে। বা এটুকু বলতে পারি, যেমন বিওআইডি এবং টেসলা। বিওআইডি হচ্ছে টেসলা র মাল তৈরি করে। ঠিক আছে, জিন কি করে, জিন সেই র মালটা হচ্ছে কোথায় যায়, টেসলায় যায়। যে র মালটা যাচ্ছে, সেই র মালটা যে বেরোচ্ছে, সেটার নাম কি, জিন। সেটা কোথায় যাচ্ছে, টেসলাতে যাচ্ছে। টেসলা কি করছে, বিওআইডি জিনিসপত্র নিয়ে গাড়ি বানাচ্ছে। তাহলে টেসলার মধ্যে কি থাকছে, বিওআইডি থাকছে। বুঝতে পারছিস? তাহলে এটা কি একটা ফাংশন, এটা এক প্রকারের ফাংশন। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এবারে দেখ কি বললাম না, এটা একটা জিন, এটা একটা ডিএনএ জিন, এটা একটা ডিএনএ জিন। বুঝতে পারছিস? এটা কিন্তু নট জিন, মানে কি এই কোড করে না, কি করে না, কোড করে না। আগে এখানে আমি কি লিখে এসেছি দেখ, এখানে কি লিখে এসেছি দেখ, কোথায় গেল, এই যে দেখ কি লিখলাম না, প্রোটিন যেটা হিস্টোন এবং নন হিস্টোন দিয়ে তৈরি, যেটা কি ডিএনএ এবং আরএনএ, যেটা কি ক্রোমাটিন, যেটা কি ক্রোমোজোম তৈরি করছে। কিন্তু কিছু কিছু অংশ আছে জিনের, কিছু কিছু অংশ আছে ডিএনএ বা ক্রোমোজোমের বা ক্রোমাটিনের, যেগুলো কি করে, কোডিং করে না। কোডিং করে না মানে কি, এইখানকার অংশ নিয়ে এখানকার অংশ নিয়ে সে কোনোদিন টেসলাতে যায় না, এই অংশটা নিয়ে এসে কোথায় যায়, টেসলাতে যায়। তাহলে যে অংশটা যায় না, সেটা কি, সেটা হচ্ছে শ্রমিক, কারখানার জিনিসপত্র। কিন্তু তার প্রোডাকশন কি, যেটা ওয়ার্ক করবে, ব্যাটারি ফাংশন, সেটা কোথায় যায়, টেসলাতে যায়। তাহলে সেটা হচ্ছে জিন। বুঝাতে পারলাম? বুঝতে পারলি? হ্যালো? হ্যাঁ স্যার। ওকে, এবারে কি আছে, জেনেটিক মেটেরিয়াল কি? জেনেটিক মেটেরিয়াল কি, জেনেটিক মেটেরিয়াল কিছু না, জিনের সমস্ত জিনিসকে নিয়ে বলা হয় জেনেটিক মেটেরিয়াল। সাম টোটাল অফ অল জিন, সাম টোটাল অফ অল জিন কে নিয়ে বলা হয় জেনেটিক মেটেরিয়াল। এটা কি বলা হয়, জেনেটিক মেটেরিয়াল। কি বলা হয়, জেনেটিক মেটেরিয়াল। আচ্ছা, জিনোম কি, যদি ক্রোমোজোমের মধ্যে দুটো কি হয়, হ্যাপ্লয়েড হয়, ডিপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোমকে বলা হয় কি, জিনোম। আমি দেখিয়ে দিচ্ছি, যেটা আমি লিখে দিচ্ছি তারপর দেখিয়ে দিচ্ছি। কি বলা হয়, জিনোম বলা হয়। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেমন আমি বলি, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে জিনোম এবং জেনেটিক মেটেরিয়াল সেম। কারণ কি, ওদের সার্কুলার ডিএনএ আছে। কি আছে, সার্ক। আচ্ছা, জিনোটাইপ কি, জিনোটাইপ কি না, জিনের টাইপ। যেমন আমি বলবো এটা একটা প্ল্যান্ট, এটা একটা প্ল্যান্ট,
যার এখানে একটা এই প্ল্যান্টটা কেমন, এই প্ল্যান্টটাকে বললাম টল প্ল্যান্ট। এই ধর আমি এটা পি প্ল্যান্ট বললাম, পি প্ল্যান্ট, এবং এটা কি বলবো, এটা টল প্ল্যান্ট। কি বলবো, টল প্ল্যান্ট। টলটা কেমন, খরবাক শঙ্কর না, এক সেকেন্ড। আচ্ছা, কি বললাম, না এটা হলো পি প্ল্যান্ট। এর যে লম্বাটা, কেমন লম্বা, বিশুদ্ধ লম্বা না সংকর লম্বা, এটা কে জানার জন্য কি হয়, জিনোটাইপ ইউজ করা হয়। কি ইউজ করা হয়, জিনোটাইপ ইউজ করা হয়। ঠিক আছে, টি, এটা হচ্ছে কি জিনোটাইপ। ধরো এটা আমি বললাম যে সংকর লম্বা, এটা বোঝার জন্য কি হয়, জিনোটাইপ আমরা ইউজ করি, মানে কি ক্যারেক্টার, জিনের ক্যারেক্টার বা ক্যারেক্টার দিয়ে যে সিম্বলকে প্রকাশ করাকে বলা হয় জিনোটাইপ। লিখে দিচ্ছি, ক্যারেক্টার বাই জিন সিম্বল রিপ্রেজেন্ট। বোঝা গেল, ক্যারেক্টার একটা, যেটা যে সিম্বলের দ্বারা জিনকে রিপ্রেজেন্ট করে। ক্যারেক্টার একটা, একটা ক্যারেক্টার বিশুদ্ধ খর্ব না লম্বা, না বিশুদ্ধ শঙ্কর লম্বা না শঙ্কর খর্ব। শঙ্কর খর্ব হয় না, সাধারণত ডোমিনেন্ট হয়, কি বলে, হাইব্রিড হয়, ক্রস হয়। তো সেটাকে ক্যারেক্টারকে প্রকাশ করার জন্য কি ইউজ করা হয়, জিন। আচ্ছা, আমি একটাকে বললাম যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে জিনোম অ্যান্ড জিন, জেনেটিক মেটেরিয়াল, জিনোম অ্যান্ড জেনেটিক মেটেরিয়াল দুটো সেল কি কেমন, ধর এটা একটা ব্যাকটেরিয়াল সেল, এটা একটা ব্যাকটেরিয়াল সেল। এখানে কি হচ্ছে না, ডিএনএ আছে, এটা একটা ডিএনএ, এটা জুড়ে দিলে ভালো, সরি। এটা একটা কি ডিএনএ আছে, এটা কি ব্যাকটেরিয়াল সেলের একটা ডিএনএ। ওকে, যেখানে কি আছে, একটা ক্রোমোজোম আছে, একটা ক্রোমোজোম আছে, যে ক্রোমোজোম আর কি একটা নিউক্লিয়েট, একটা ক্রোমোজোম আর কি একটা নিউক্লিয়েট, একটা ক্রোমোজোম আর কি একটা নিউক্লিয়েট। তাহলে ধর এর মধ্যে 10টা জিন আছে, তার মানে কি এর মধ্যে জেনেটিক ম্যাটেরিয়ালও আছে, 10টা জিন মানে একটা 10টা জেনেটিক ম্যাটেরিয়াল। এবারে যেটাকে আমরা কি নাম দিচ্ছি, জিনোম নাম দিচ্ছি। কি নাম দিচ্ছি, জিনোম নাম দিচ্ছি। ঠিক আছে, এবারে ধর আমি এটা ইউক্যারিওটিক সেল নিলাম, এটা একটা ইউক্যারিওটিক সেল, যেখানে কি হয়, অনেকগুলো ক্রোমোজোম আছে।
অনেকগুলো ক্রোমোজোম আছে। ক্রোমোজোমের নামকরণ করে দিলাম, ক্রোমোজোমের মধ্যে জিন আমি নামকরণ করে দিলাম। এখানে এ আছে, এটা এ, বি, এটা সি, এটা ক্যাপিটাল এ, এটা স্মল বি, এটা কি স্মল সি। ঠিক আছে, এটা কি ইউক্যারিওটিক একটি সেল। মন দিয়ে শোন সব। আচ্ছা, যেখানে কি দেখতে পাচ্ছি দুটো টাইপের জিনোম আছে, দুটো টাইপের জিনোম। জিনোম আমি কি বলেছি, জিনোম কি বলেছি দেখ, হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম। এখানে একটা একটা হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, এখানে একটা হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, এটাও একটা হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, এটাও একটা হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, তাই না? তাহলে হ্যাপ্লয়েড সেট অফ কি বলছে, টু টাইপ অফ কি হচ্ছে জিনোম আছে, বা টু কপি অফ জিনোম। এটা কি হ্যাপ্লয়েড বিশুদ্ধ, হ্যাপ্লয়েড বিশুদ্ধ লম্বা, বা হ্যাপ্লয়েড বিশুদ্ধ খর্ব, এরকম টাইপের জিনোম গুলো আছে। জিনোমটা কেমন না, টু কপি অফ জিনোম আছে। কথাগুলো বুঝতে পারছিস? হ্যাঁ টু স্যার। কপি অফ জিনোম আছে। এখানে জেনেটিক ম্যাটেরিয়াল কোনগুলো দেখ মন দিয়ে। জেনেটিক ম্যাটেরিয়াল কি আছে, কি কি আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, সরি এ বি সি, আবার স্মল এ আছে, ক্যাপিটাল স্মল বি আছে, স্মল সি আছে। তাহলে এগুলো হচ্ছে কি না জেনেটিক ম্যাটেরিয়াল। এগুলো কি অল জিনস, এরা সবাই কি অল জিনস, এরা সবাই অল জিনস, একটা জিনস এরা। তাহলে জিনোম কি কি আছে, জিনোম, জিনোম আমি বলেছিলাম প্রকাশ করে, জিনকে প্রকাশ করে কি কি, এ বি ডি, এটা একটা জিনোম। এটা কি জিনোম, এটা হচ্ছে হ্যাপ্লয়েড সেট জিনোম। আচ্ছা, আর একটা কি, এ বি সি, এটাও কি হ্যাপ্লয়েড সেট। আগে আমি কোনটা খর্ব কোনটা লম্বা সেগুলো আমি পরে আসছি। আমি আগে চেনাচ্ছি কোনটা জিনোম, কোনটা জিন, কোনটা লোকাস, কোনটা অ্যালিল, এগুলো আগে চিনাই। এটাও হ্যাপ্লয়েড সেট অফ কি জিনোম। তাহলে জিনোম বুঝতে পারলি, জিনোম কি। তাহলে একটা জিনিস বুঝতে পারলি, ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল মানে কি ডিপ্লয়েড সেল, ইউক্যারিওটিক সেল মানে কি ডিপ্লয়েড সেলের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছিস, ডিপ্লয়েড সেলের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছিস না, টু কপিড জিনোম থাকছে। এটা একটা কপি জিনোম, এটা একটা কপি জিনোম। ঠিক আছে, ক্লিয়ার, ওকে, ওকে। এবারে ধর টু কপি জিনোম কেমন ভাবে থাকে, আমি এটা নতুন ভাবে সাজাচ্ছি আর কি। ঠিক আছে, একটু মন দিয়ে দেখ। চল একটু নিচে করবো। সেটাকে তো চেঞ্জ করে দেবো, যদি একটু করে দিই। ব্যাস, ঠিক আছে। এবার দেখ, এই জিনে এ আছে, এই জিনে সরি এই ক্রোমোজোমে বি আছে, এই ক্রোমোজোমে ডি আছে। আবার সেম ভাবে অন্যদিকে কি দেখতে পাচ্ছি, এই ক্রোমোজোম ক্যাপিটাল স্মল এ আছে, স্মল বি আছে, স্মল ডি আছে। ঠিক আছে, আচ্ছা। এখানে দেখছি যে আর ওয়াই আছে, এখানে আর আছে, এখানে কি আছে ওয়াই আছে, এখানে কি আছে আর আছে, এখানে কি আছে ওয়াই আছে। ওয়াই হচ্ছে ছোট, স্মল। আচ্ছা, এখানে কি দেখছি টিপি জেড ধরা আছে, টি পি জেড আছে। এখানে কি আছে স্মল টি, স্মল পি, স্মল জেড। বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে একটা ক্যারেক্টার। এটা কি একটা ক্যারেক্টার, কোনটা, এটা একটা ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কি, ক্যারেক্টার মানে আমি একটা কি বলেছি বল, মনে কর, বা ট্রেট, কি বলেছি ট্রেট, ক্যারেক্টার বা ট্রেট। এটা একটা ক্যারেক্টার বা ট্রেট, এটা একটা ওয়ান ক্যারেক্টার। স্যার এখানে এটা, যে বিটা লিখেছেন, বি তো মাঝখানে জয়েন্টটা স্যার। হ্যাঁ বল বল, বুঝতে পারছি না।
আপনি একদম যেটা লিখলেন ক্যারেক্টার এ, বি, বি, সি, মানে হ্যাঁ ডি আর ডি, এই যে আমি লিখেছেন। আমি আমি একটা কথা বলে দিই, এগুলো জিন, এগুলো সব জিন। ABDRYTPZ, এটা জিন, এটা জিন, এগুলো একটা। এই জিনের এটা একটা ক্যারেক্টার, এটা একটা ট্রেট বা ক্যারেক্টার। যে কি প্রকাশ করে, ধর আমি এ কে আমি ধরছি, এক সেকেন্ড আসছি। দেখ কি বললাম, এগুলো ABDRY, এগুলো একটা জিন। জিনের ক্যারেক্টার কি না, জিনের ক্যারেক্টার হচ্ছে এ এবং এ একটা জায়গায় আছে, একটা ক্যারেক্টারে আছে, যারা কি প্রকাশ করছে না, একটা কোনো বৈশিষ্ট্য প্রকাশ করছে, একটা কোনো বৈশিষ্ট্য প্রকাশ করছে। দেখা গেল এটা কি করছে না, মানুষের চোখে বর্ণ প্রকাশ করছে বা চোখের কালার প্রকাশ করছে। সেরকম বি এবং বি দেখা গেল যে মানুষের স্কিনের কালার প্রকাশ করছে। সেরকম ডি এবং ডি দেখা গেল যে মানুষের আহ চুলের কালার প্রকাশ করছে। বোঝা যাচ্ছে? তাহলে এই যে প্রকাশ করা, এই যে প্রকাশ করছে, তার মধ্যে এ হয়তো হবে কেউ ফর্সা, বা এর চোখের কালার কেউ দেখালো কালো, বি এর এর আবার স্মল এর চোখের কালার দেখা গেল সাদা, ধূসর, গ্রে কালার। বুঝতে পারছিস? তাহলে জিনের একটা ক্রোমোজোমের প্যারালাল যে জিনগুলো থাকে, সেগুলো কি করে ক্যারেক্টার প্রকাশ করে। এটা কি প্রকাশ করে, আমি বললাম এটা একটা ক্যারেক্টার বৈশিষ্ট্য। এই দুটো একটা বৈশিষ্ট্য প্রকাশ হয়, যে বৈশিষ্ট্য মানুষের বা গাছে বা কোথাও দেখতে পাওয়া যাচ্ছে, লিভিং কোন থিংস এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। বুঝতে পারলি সংগতি? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা একটা ক্যারেক্টার আছে। এটা কি, এটা এটা কি প্রকাশ করছে বল? এটা হচ্ছে জিনোম প্রকাশ করছে। কি প্রকাশ করছে? জিনোম। জিনোম রিপ্রেজেন্ট করছে। কি কি জিনোম আছে? এ আছে, বি আছে, এ আছে, বি আছে, ডি আছে, আর আছে, ওয়াই আছে, টি আছে, পি আছে, জেড আছে। এগুলো কি প্রকাশ করছে? জিনোম প্রকাশ করছে। তাহলে সেরকম এটাও একটা জিনোম প্রকাশ করে। তাহলে এটা একটা জিনোম প্রকাশ করে। তাহলে আমি একটাকে বলে গেলাম যে ডিপ্লয়েড সেলে, এটা কিন্তু ডিপ্লয়েড সেল, এটা তো ডিপ্লয়েড সেল, তাই না? মানে কি টু কপি জিনোম? এটা কি ডিপ্লয়েড সেল, মানে কি টু কপি জিনোম? আচ্ছা।
তাহলে বুঝতে পারছিস কি প্রকাশ করছে জিন। আচ্ছা, এটা হচ্ছে কি না বললাম কি টু কপি অফ জিনোম। কোনটা? এটা একটা কপি জিনোম, এটা একটা কপি জিনোম, দুটো টাইপের বা দুটো কপি জিনোম করছে। তাহলে তাহলে যদি এখানে বলি এক সেকেন্ড যে জেনোটিক কি, জেনোটিক কি, জেনোটিক কি, হোয়াট ইজ জেনোটিক? জেনোটিক কি না, সমস্ত জেনেটিক মেটেরিয়াল একটা ক্রোমোজোমের মধ্যে যখন থাকে তাকে বলে জেনোটিক। সমস্ত জেনেটিক মেটেরিয়াল, সমস্ত জিন, জেনেটিক মেটেরিয়াল, জিনের সাথে যারা যারা জেনেটিক মেটেরিয়াল, ডিএনএ, আরএনএ, বা সরি ডিএনএ, ক্রোমাটিন, এগুলো যখন একটা ক্রোমোজোমের মধ্যে থাকে তারা কি জেনোটিক। অল জিনস মেটেরিয়াল অন দা অল ক্রোমোজোম, দেখো ওনাকে জেনোটিক। আচ্ছা, জিনোম কি? আর আবার লিখে দিচ্ছি, জিনোম কি? জিনোম হচ্ছে সমস্ত জিন, all genes on haploid set of chromosome। তাহলে ক্রোমোজোম কি? ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ক্রোমোজোমের মধ্যে একটা জিন থাকবে না একের বেশি জিন থাকে? বল দেখি, একটা ক্রোমোজোমে কি থাকে? ছবি দেখে বল, বল ক্রোমোজোমে কি থাকে? একটা ক্রোমোজোমে তো আপনার অনেক একটাই জিন থাকে তো। কোথায়? এটা তো একটা ক্রোমোজোম, আচ্ছা, কতগুলো জিন? এটা একটা জিন, এটা একটা জিন, এটা একটা একটা জিন না, তো জিনটা অনেকগুলো থাকে। একের বেশি কোনো জিন থাকবে, একটা ক্রোমোজোমে একের বেশি জিন থাকতে পারে, মোর দেন ওয়ান জিন। আচ্ছা, আচ্ছা, এবারে কি? আচ্ছা, আমি একটু সাজিয়ে নিই কি কি বললাম। আচ্ছা, জিনোটাইপ, জিনোটাইপ কেমন হয়? মন দিয়ে শোন সংখ্যা, তুই কিন্তু মন দিয়ে শুনছিস না, তো এই অ্যান্সারটা এরকম ভাবে দিবি। জিনোটাইপ কি? জিনোটাইপ হচ্ছে, ধর আমি ধর বললাম যে এটা একটা জিনোটাইপ, এটা কি মনোহাইব্রিড, এটা মনোহাইব্রিড। আচ্ছা, এটা একটা জিনোটাইপ যেটা কি বলবো ডাইহাইব্রিড। তাহলে রিপ্রেজেন্ট কি করছে? কিছু জিনের বহিঃপ্রকাশ করছে। মানে এক সংকরজনক, দ্বিসংকরজনক, ঠিক আছে, মনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, বোঝা যাচ্ছে? আচ্ছা, এবারে নতুন জিনিস আছে, লোকেশন অফ জিনিস। আচ্ছা, জিন, যে জিন থাকে কোথায় থাকে? জিনের লোকেশনটা কোথায়, ডিএনএ না আরএনএ? বল, এই কথাটা মাথায় পুরো ঢুকিয়ে রাখ, মন দিয়ে শোন। জিন থাকে কোথায়? লোকেটেড অন কোথায়? ডিএনএ। ক্রোমোজোম তাই মানে ডিএনএ তে থাকে।
তাই ডিএনএ যখন কনডেন্সড হয় তখন কি তৈরি করে? ক্রোমাটিন এবং ক্রোমোজোম। তাহলে যখন কনডেন্স হয় তখন ক্রোমাটিন স্যার এবং জিন ক্রোমোজোমেও ক্রোমোজোমে থাকে। তাকে দেখতে পাবো, জিন খেতে পারে। তাহলে কি লিখতে পারি? সো স্যার ইট ইজ, হ্যাঁ বল। জিন ক্রোমোজোমে থাকে, ক্রোমোজোম তো আপনার ডিএনএ তে থাকে। ক্রোমোজোম ডিএনএ থাকে? আমি এটা কি দেখালাম তোকে? দেখ ছবিটা দেখ, তুই দেখিসনি কিন্তু মন দিয়ে, তাহলে এই কথাটা বলবি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে প্রথমে হচ্ছে আপনার সব থেকে ছোট হচ্ছে ডিএনএ, ডিএনএ থেকে ক্রোমোজোম, ক্রোমোজোম থেকে হ্যাঁ, আপনার ডিএনএ থেকে ক্রোমাটিন, ডিএনএ থেকে নয়, ডিএনএ থেকে ক্রোমাটিন, কনডেন্সড হয়ে, কনডেন্সড মানে মানে কি? ঘনীভূত, ঘনীভূত তাই হয়ে না? দেখ ক্রোমাটিন। ঘনীভূত হয়ে, ঘনীভূত হয়। কি কি ঘনীভূত হয় তার মধ্যে? কি কি থাকে? মানে কি কি থাকে? হিস্টোন প্রোটিন থাকে, হ্যাঁ, কি বলে, নন হিস্টোন প্রোটিন থাকে, আরো অনেক কিছু, যেগুলো আমি ডিটেলসে পড়বো। হিস্টোন প্রোটিনের মধ্যে কি কি থাকে লাস্টে আমি আস্তে আস্তে বলবো, সব এখন বললে অসুবিধা হবে। তবে এগুলো ঘনীভূত হয়ে ক্রোমোজোম তৈরি হয়। তাহলে ডিএনএ কনডেন্স, ক্রোমোজোম, ক্রোমাটিন, ক্রোমাটিন কনডেন্স, কি, ক্রোমোজোম। ক্লিয়ার হলো? বুঝতে পারলি? হ্যাঁ বুঝতে পারছি। নিশ্চয়ই এই কনসেপ্টটা তোদের আগে ছিল যে ডিএনএ এর মধ্যে ক্রোমাটিন থাকে বা ক্রোমোজোম থাকে, তাই তো? স্যার আসলে এই অনেকদিন কনসেপ্ট পড়া আগে হয়নি ছিল না, এই জন্য কনসেপ্ট। হ্যাঁ হ্যাঁ। দেখ ঠিক করে দাও। আচ্ছা, এবারে প্রোক্যারিওটিক্স, এটা কি? এটা তো ইউক্যারিওটিক্স এর ক্ষেত্রে হয়। প্রোক্যারিওটিক্স এর ক্ষেত্রে কি হবে? প্রোক্যারিওটিক্স এর ক্ষেত্রে কি হবে? জিন কোথা থেকে? নিউক্লিয়াইডের মধ্যে থেকে। নিউক্লিয়াইড বা অন, প্রেজেন্ট ইন বা অন করলে হবে, অন। আচ্ছা, আর একটা জিনিস দেখ, ধর আমি দুটো, আমি এখানে জিন আঁকছি, এবার আমি দেখাচ্ছিও, ধর দুটো সেল, দুটো সেলের মিলন হলো। ধর এটা একটা সেল, এটা একটা সেল, আর একটা হচ্ছে এটা একটা সেল, এটা একটা সেল। ঠিক আছে, এবারে আহ সেলের মধ্যে যে ক্রোমোজোম গুলো আমি সেগুলো সাজিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভুল করলাম। আচ্ছা, এটাও কি ছিল যখন সেলটা ছিল? এটাও 2C ছিল, এটাও 2C ছিল। যখন জুড়ে গেল তখন কি হলো? প্লাস, যখন জুড়ে গেল তখন কি হলো? 4C হলো। মিলনের পরে কি হলো? 4C হলো। আচ্ছা, আহ কোন ফেজে আমরা দেখতে পাই? এটা একটা ফেজ। কি কি ফেজ আছে বল? আমরা কি কি ফেজ জানি সেল ডিভিশন? বল।
এটা ভুলে গেছে? পেজ, মেটাফেজ, পেজ, পেজ, G1 পেজ, এটা এম এস পেজ। পেজ, এগুলো তো অনেক দূরের কথা, অ্যানাপেজ টোপেজ তো অনেক দূরের কথা। না না, প্রথম দিক থেকে G2 হচ্ছে পেজ। এম পেজ, G1 S G2। আচ্ছা, এটা এই যে G2 পেজে কি হচ্ছে? G2 পেজে কোন ওয়েবসাইট হচ্ছে? এটা হচ্ছে G2, এটা এম পেজ। ঠিক আছে। আচ্ছা, আমি G1 পেজটা মেনলি দেখাই। যখন G1 পেজ হয় তখন কি কি ঘটনা হয়, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে টু সি ক্রোমাটিন। টু সি কি ক্রোমাটিন। আচ্ছা, ধরো আমি এটা বললাম নর্মাল স্কিন কালার, চিহ্নটা কি? নর্মাল স্কিন কালার, নর্মাল স্কিন কালার। আচ্ছা, যখন ফেজের মধ্যে যখন আনবো, দেখ লিখে রাখলে ভালো হতো, ঠিক আছে? এটা কি? এটা পুরোটা হচ্ছে জেনেটিক মেটেরিয়াল। আচ্ছা, এটা কি জিনোম? দেখ, এখানে একটা ক্রোমাটিন, এখানে একটা ক্রোমাটিন, ক্রোমাটিন গুলো ভাগ হয়ে গেছে না? কটা করে ক্রোমাটিন হচ্ছে? একটা দুটো। এখানে কটা ক্রোমাটিন ছিল? একটা দুটা তিনটা চারটা, চারটা ক্রোমাটিন। ক্রোমোজোম কটা ছিল? ক্রোমোজোম কটা ছিল বল? একটা ক্রোমোজোম। এখানে একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম। কিন্তু এখানে দেখ, দুটো ক্রোমাটিন, ক্রোমোজোম কটা? একটা ক্রোমোজোম। দুটো ক্রোমাটিন, ক্রোমোজোম কটা? একটা ক্রোমোজোম। তাহলে চারটা ক্রোমোজোম, চারটা ক্রোমাটিন কখন হচ্ছে? যখন কি হচ্ছে? চারটা ক্রোমাটিন বল, চারটা ক্রোমাটিন কখন হচ্ছে? কে রে? স্যার যখন দুটো দুটো ক্রোমোজোমের ক্ষেত্রে, দুটো কোন দশায়? G1 দশায় দেখতে, কোন দশায়? G1 পেজে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু G2 পেজে যখন এস পেজে ডুপ্লিকেট হয়ে যাচ্ছে ক্রোমাটিন, যখন এস পেজে ডুপ্লিকেট হচ্ছে, তখন এইটা চারটা ক্রোমাটিন তৈরি করে। কটা ক্রোমাটিন? চারটা ক্রোমাটিন। মানে কি? এস পেজে কি হয়? ডুপ্লিকেশন হয়, ডুপ্লিকেশন ঘটে। কার? ডিএনএ বা ক্রোমাটিন মেটেরিয়াল, ডিএনএ বা ক্রোমাটিন মেটেরিয়াল। বুঝতে পারছিস? ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছিস? ধরো আমি ভালো করে G1 পেজ দিয়ে ভালো করে এটা হচ্ছে G1 পেজ আঁকছি। মাথায় ঢুকছে তো সম্মতি? হ্যাঁ। আর হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এবার এখানে ইয়েলো, গ্রিন, ঠিক আছে? আচ্ছা, এটা টল, এটা শর্ট। আচ্ছা, এটা কি? এটা ধর রাউন্ড, এটা কি রিঙ্কেল।
ওকে, আচ্ছা, তাহলে এই যে সেটটা, এই সেটটা কোন সেটটা, এই সেটটা, এই সেটটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড বল, এই সেটটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড বল, এই সেটটা, এই পুরো সেটটাকে কি বলবো, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? এটা হচ্ছে আপনার বল। হ্যাপ্লয়েড তো মনে হয়। হ্যাপ্লয়েড, এটা কি, এটা হ্যাপ্লয়েড। আচ্ছা, এবার এই লোকাসে আছে, লোকাস কি জিনিস, লোকাস এতক্ষণ তো বললাম না লোকাস, এটা হচ্ছে একটা লোকাস, এটা একটা লোকাস। লোকাস, লোকাস মানে কি, জিনের অবস্থান কোথায়, ক্রোমোজোমের উপরে, জিনের অবস্থানকে বলা হচ্ছে কি ক্রোমোজোমের উপরে, এটা একটা লোকাস, এটা একটা লোকাস। বাট এই দুটো ট্রেট, ট্রেট একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে, এটা একটা লোকাস, এটা একটা লোকাস। কি, একটা লোকাস, একটা ট্রেটে একটা লোকাস হতে পারে, দুটো লোকাস হতে পারে, বেশি লোকাস হতে পারে, ঠিক আছে, যদি এটা ট্রাইহাইব্রিড ক্রস হয়। এখানে কি লোকাস, এটা কি লোকাস, তাহলে লোকাস মানে কি জিনের অবস্থান কোথায়, ক্রোমোজোমের উপরে, জিনের অবস্থান ক্রোমোজোমের উপরে। আচ্ছা, তাহলে ট্রেড বা ক্যারেক্টার কি বৈশিষ্ট্য প্রকাশ করছে, কার জিনটা কেমন, কেমন জিন। আর লোকাস কি অবস্থান করছে, লোকেশন, অবস্থান, কার, জিনের অবস্থান, কার অবস্থান, জিনের অবস্থান কার উপরে, ক্রোমোজোমের উপরে। তাহলে আমি এখানে লিখতে পারি ওয়ান ক্যারেক্টার, ওয়ান ক্যারেক্টার মানে কি, ওয়ান লোকাস, ওয়ান ক্যারেক্টার ওয়ান লোকাস। কোনটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, কি ক্যারেক্টার, না এটা ইয়েলো সিট, কি সিট, ইয়েলো সিট, এটা একটা ক্যারেক্টার, এটা কি ক্যারেক্টার, এটা হচ্ছে কি সিট, টল সিট, এ টল প্ল্যান্ট, এটা একটা ক্যারেক্টার, তার মধ্যে এটা একটা লোকাস, এটা কি লোকাস। তাহলে লোকাস হচ্ছে কি, লোকাস হচ্ছে জিনের অবস্থান, ট্রেড হচ্ছে কি জিনের ক্যারেক্টার, জিনের বৈশিষ্ট্য, জিনের অবস্থানকে লোকাস, জিনের ক্যারেক্টারকে কি বলা হয়, ট্রেড। সুন্দর করে খাতা এগুলো লিখে নিবি বা আমি লিখে পাঠিয়ে দিই, বুঝতে পারছিস। আচ্ছা, ধর আমি ওয়ান ক্যারেক্টার, ধর আমি বললাম সিট কালার, সিট কালার, ঠিক আছে, সিট কালার হচ্ছে কি একটা ক্যারেক্টার, যেখানে কি কি আছে, দুটো আহ মানে সিট কালার আছে, একটা হচ্ছে ইয়েলো আর একটা কি আছে, গ্রিন আছে, বুঝতে পারছিস, ক্লিয়ার হচ্ছে। তাহলে একটা লোকাস কি বলবো, একটা লোকাস কি হচ্ছে, ফর ওয়ান ক্যারেক্টার, ফর ওয়ান ক্যারেক্টার, বা কি বলবো, ট্রেট। আচ্ছা, যদি এটাকে যদি বলি, ধর এটা একটা জিন, আমি, এটা একটা জিন, যে জিনের এখানে এ, এখানে বি, এখানে এ, এখানে বি, এই দুটো লোকাস, বাট নট ট্রেট, নট ট্রেট, নট ট্রেট, কোন বৈশিষ্ট্য প্রকাশ করছে না এরা, এরা লোকাস, সমান্তরাল ভাবে আছে, এটা একটা লোকাস, বুঝতে পারছিস, ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ বল। বুঝতে পেরেছি। হ্যালো, তো কথা আসছে না। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, হ্যাপ্লয়েড, তাহলে আমি হ্যাপ্লয়েড লিখি, হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড জিনিসটা কি, হ্যাপ্লয়েড হচ্ছে আউট অফ ওয়ান পেয়ার, ওয়ান সিঙ্গেল ক্রোমোজোম কনসিডার করে, ওয়ান সিঙ্গেল ক্রোমোজোম কনসিডার, বোঝা যাচ্ছে, এটা হচ্ছে হ্যাপ্লয়েড, ঠিক আছে, যেমন ওয়াই একটা হ্যাপ্লয়েড। আচ্ছা, আর কি হতে পারে, ধর ওয়াইটি, ওয়াইটি, ওয়াইটি একটা হ্যাপ্লয়েড, ওয়াইটি, ওয়াই একটা হ্যাপ্লয়েড, টি একটা হ্যাপ্লয়েড, ওয়াই একটা হ্যাপ্লয়েড, টি একটা হ্যাপ্লয়েড, বাট এই দুজন কিন্তু লোকাস নয়, এই দুজন কিন্তু ট্রেট নয়, ওয়াই একটা আলাদা লোকাস, টি একটা আলাদা লোকাস, কিন্তু নট এ ট্রেট, বুঝতে পারছিস, ক্লিয়ার হচ্ছে। ওয়াইটি একটা হ্যাপ্লয়েড, জাস্ট হ্যাপ্লয়েড, দুটো ক্যারেক্টারকে প্রকাশ করছে, ডিফারেন্ট ক্যারেক্টার, টু ডিফারেন্ট ক্যারেক্টার, দুটো ডিফারেন্ট ক্যারেক্টারকে
প্রকাশ করছে, মানে কি দুটো লোকাসকে প্রকাশ করছে, দুটো লোকাস, টু লোকাস, দুটো জিন, বাট নট এ ট্রেট, বাট নট এ ট্রেট। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে? যদি আমি বলি ওয়াই টি আর, ওয়াই টি আর, এরা কি? এরা হচ্ছে হ্যাপ্লয়েড, এরা কি হ্যাপ্লয়েড, কিন্তু তিনটে ক্যারেক্টার, তিনটে ডিফারেন্ট ক্যারেক্টার, তিনটে ডিফারেন্ট ক্যারেক্টার। তাই কি বলবো? তাই কি বলবো? নট এ ট্রেড। কি বলবো? নট এ ট্রেড। ঠিক আছে, কিন্তু তিনটে লোকাস, থ্রি লোকাস। ক্লিয়ার হচ্ছে? তিনটে লোকাস। ডিপ্লয়েড, এটা তো হ্যাপ্লয়েড গেল, বুঝলি? ডিপ্লয়েড, হোয়াট ইজ ডিপ্লয়েড? ডিপ্লয়েড, ধর আমি লিখলাম ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটা একটা কি ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার। ক্যারেক্টার কোন জায়গায়? দুটো ক্রোমোজোম, একটা লোকাস, একটা ট্রেট, এটা ওয়াই, এটা স্মল ওয়াই, দুটো একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে। কি বৈশিষ্ট্য? বীজের বীজের কালার, বীজের কালারকে প্রকাশ করছে, তাই তো? সিড কালার। দুটো ক্যারেক্টার, লোকাস কটা? ওয়ান লোকাস, একটা লোকাস। জিন কটা? দুটো জিন। কটা জিন? টু জিন। এটা একটা জিন, এটা একটা জিন, বোঝা যাচ্ছে? যদি আমি লিখি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল টি স্মল টি, তাহলে কটা ক্যারেক্টার এখানে বল? সংগতি বল, কটা ক্যারেক্টার? এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার। কি ক্যারেক্টার? একটা লম্বা, আর একটা কি? এটা হচ্ছে বীজের, সরি, গাছের আকার, ঠিক আছে? আর একটা কি? বীজের কালার। দুটো হচ্ছে ক্যারেক্টার। কি ক্যারেক্টার হচ্ছে? দুটো ক্যারেক্টার, দুটো ক্যারেক্টার। লোকাস কটা? দুটো লোকাস, দুটো লোকাস। তাহলে জিন কটা? জিন কটা? চারটে জিন। এটা একটা জিন, এটা একটা জিন, এটা একটা জিন, এটা একটা জিন, বোঝা যাচ্ছে? চারটে জিন। তাহলে কি বলবো? ডিপ্লয়েড বলবো। এটা কি? ডিপ্লয়েড, এটাও ডিপ্লয়েড। এটা যদি বলি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর, কটা কটা ক্যারেক্টার? একটা, দুটো, তিনটে। কটা ক্যারেক্টার? থ্রি ক্যারেক্টার। কটা ক্যারেক্টার? তিনটে ক্যারেক্টার। লোকাস কটা? থ্রি লোকাস। কটা লোকাস? তিনটে লোকাস। আচ্ছা, কটা জিন? কটা জিন? কটা জিন? ছটা জিন। তাহলে কি? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? ঠিক আছে। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে আরো ডিপ্লয়েড, আরো হ্যাপ্লয়েড, আরো ধরনের মনোহাইব্রিড, ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড, ক্যারেক্টারাইজেশন, ঠিক আছে? আর মনোহাইব্রিড, ডাইহাইব্রিড, ট্রাইহাইব্রিড, ঠিক আছে? এগুলো নিয়ে আসবো নেক্সট ক্লাসে, বলে বলে ভালো করতে, ঠিক আছে? ঠিক আছে। আমি তাহলে কালকে ক্লাস